এই কন্টেন্টটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি। আমি কোনো সেবি নিবন্ধিত বিনিয়োগ উপদেষ্টা নই। এখানে শেয়ার করা তথ্য শুধুমাত্র ব্যক্তিগত মতামত এবং শিক্ষামূলক বিশ্লেষণ। এটি কোনো ধরনের বিনিয়োগ পরামর্শ নয়। স্টক মার্কেটে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ, তাই বিনিয়োগের আগে নিজের গবেষণা করুন এবং প্রয়োজনে একজন যোগ্য আর্থিক উপদেষ্টার সাথে পরামর্শ করুন। নমস্কার বন্ধুরা, মার্কেট প্লেস বাংলায় আপনাকে আবারও একবার স্বাগত জানাই। আপনার ফাইন্যান্সিয়াল ফ্রিডমের লক্ষ্যে আমি রয়েছি আপনাদের সঙ্গে, প্রণব। আপনাকে আমি একটা গুরুত্বপূর্ণ টিপস বলবো। আপনি কালকে 1 কোটি টাকা রোজগার করতে পারবেন, আর 1 মাসের মধ্যে আপনি 50 কোটি টাকা রোজগার করতে পারবেন। এ ধরনের প্রতিশ্রুতি আমি দিতে চাইছি না বন্ধুরা। আমি চেষ্টা করছি আপনার ফাইন্যান্সিয়াল ফ্রিডমের জন্য শেখাতে। আপনারা যারা প্রত্যাশা করছেন যে এমন কিছু টিপস চাই রাতারাতি বড়লোক হয়ে যাব, সেটা কোনোদিনই সম্ভব নয়। যারা শেয়ার বাজারটা শিখতে চাইছেন এবং ধীরে ধীরে রোজগার করে আপনি শেয়ার বাজারে টিকে থাকতে চাইছেন, আজকে তাদের জন্য এই ভিডিওটা। বাকিরা এখনই কেটে পড়ুন, শেষ পর্যন্ত থাকার কোনো প্রয়োজন নেই। তো আজকে আলোচনা করব চার্ট প্যাটার্ন। আমি আগের দুটো ভিডিওতে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এটা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি, পার্ট 1 পার্ট 2, চাইলে আপনারা ওটাও দেখে নিতে পারেন। আজকে আলোচনা করব চার্ট প্যাটার্ন। মোটামুটি যত ধরনের চার্ট প্যাটার্ন মার্কেটে ক্রিয়েট হতে পারে তার সম্ভাবনা প্রায় সবগুলোই আমি কভার করার চেষ্টা করব। আজকের ভিডিওটা দেখার পর আশা করছি আপনি কিছু শিখতে পারবেন, আর সত্যি সত্যি যদি কিছু শিখতে পারেন তাহলে অনুরোধ করব একটা লাইক করবেন আর শেয়ার করবেন আপনার ট্রেডিং ফ্রেন্ডসদের মধ্যে। যারা নতুন এসছেন তাদেরকে অনুরোধ করবো একটু সাবস্ক্রাইব করে রাখুন। এরকমই লার্নিং ভিডিও আপনি নিয়মিত পেয়ে যাবেন। আর একটা কথা এখানে বলে রাখি, আপনার এই ভিডিও সংক্রান্ত কিংবা শেয়ার বাজার সংক্রান্ত যে কোনো ধরনের প্রশ্ন যদি আপনার মনে থাকে আপনি কমেন্টে বলুন, আমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেব। আসছি টপিকে। এটা হচ্ছে ডবল টপ প্যাটার্ন, অর্থাৎ মার্কেট উপরের দিকে যেতে যেতে একটা টপ তৈরি করে যদি নিচে আসে, আবার উপরে গিয়ে আবার একটা টপ তৈরি করে যদি নিচে আসে, এভাবে যদি দুটো টপ তৈরি করে তাহলে এইটা হয়ে যাচ্ছে আমাদের একটা রেসিস্ট্যান্স পয়েন্ট, আর এই নিচের এই পজিশনটা হয়ে যাচ্ছে আমাদের সাপোর্ট লেভেল। এই সাপোর্টটাকে যখন ব্রেক দেবে তখন হচ্ছে আমাদের এন্ট্রি পয়েন্ট। অথবা আপনি ওয়েট করতে পারেন, একবার নিচে এসে রিটেস্ট নিতে পারেন, রিটেস্ট নেওয়ার পর আপনার এন্ট্রি পয়েন্ট হবে। ডবল বটম সেম জিনিস, এটারই উল্টোটা। যদি মার্কেট উপর থেকে এসে একটা বটম তৈরি করে উপরে যায়, আবার নিচে এসে একটা বটম তৈরি করে উপরে যায়, তাহলে আমাদের এটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট। অথবা রিটেস্ট নিয়ে তারপর গেলে এই রিটেস্টের পর এইটার ক্রস ওভার যখন দেবে তখন আমাদের একটা এন্ট্রি পয়েন্ট পাওয়া যাবে। এটা হচ্ছে অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল, অর্থাৎ মার্কেট উপরের দিক থেকে আস্তে আস্তে এখানে যদি একটা ট্রায়াঙ্গেল তৈরি হয়, ত্রিভুজের মতো তৈরি করে, তাহলে এই ত্রিভুজটাকে যে দিকে ব্রেক দেবে, যদি উপরের দিকে ব্রেক দেয় তাহলে আমাদের সেখানে একটা এন্ট্রি পয়েন্ট হবে, আর যদি নিচের দিকে ব্রেক দেয় তাহলে সেটাও আমাদের একটা এন্ট্রি পয়েন্ট হবে। অর্থাৎ আমরা সেল সাইড এন্ট্রি নেব। উপরের দিকে ব্রেক দিলে বাই সাইড এন্ট্রি নেব, আর নিচের দিকে ব্রেক দিলে আমরা সেল সাইড এন্ট্রি নেব। অনেক সময় রিটেস্ট হয়, রিটেস্টের পরও এন্ট্রি নিতে পারেন। নেক্সট হচ্ছে ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল, এইটারই উল্টো, অর্থাৎ মার্কেট উপরের দিক থেকে আস্তে আস্তে যদি এখানে একটা ত্রিভুজের মতো তৈরি করে এই ত্রিভুজটাকে ব্রেক দিলে আমাদের এন্ট্রি পয়েন্ট। সবসময় মনে রাখবেন, এন্ট্রি আমরা চেষ্টা করব রিটেস্টের সময়, অর্থাৎ ইমিডিয়েট ব্রেকআউট দিলে আমরা কখনো এন্ট্রি নেব না, কারণ অনেক সময় ব্রেকআউটটা ফলস ব্রেকআউট হতে পারে। তাই আমরা ওয়েট করব রিটেস্টের জন্য। রিটেস্টের পর যদি আবার নিচের দিকে যায় তাহলে আমাদের এইটা হবে এন্ট্রি পয়েন্ট, অর্থাৎ সেল সাইড এন্ট্রি। সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল, এক্ষেত্রেও সেম জিনিস, উপর থেকে মার্কেট আসার পরে যদি ত্রিভুজের মতো তৈরি করে তাহলে ব্রেকআউট আমাদের এন্ট্রি পয়েন্ট, অথবা রিটেস্ট নেওয়ার পর আমাদের এন্ট্রি পয়েন্ট। রাইজিং ওয়েজ, এটা দেখুন মার্কেট নিচ থেকে উপরের দিকে যাচ্ছিল, তারপর এখানে ধীরে 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 উপরের দিকে যাচ্ছে। এখানেও একটা ত্রিভুজের মতো তৈরি হয়েছে, কিন্তু এটা পরপর উপরের দিকে যাচ্ছে। এক্ষেত্রেও যেদিকে ব্রেক দেবে সেদিকে আমরা এন্ট্রি নেব। উপরের দিকে ব্রেক দিলে উপরের দিকে এন্ট্রি হবে, বাই সাইড এন্ট্রি হবে, আর নিচের দিকে ব্রেক দিলে আমাদের সেল সাইড এন্ট্রি পাওয়া যাবে। নেক্সট ফলিং ওয়েজ, ওইটারই উল্টোটা। উপরের দিকে মার্কেট, উপরের দিক থেকে মার্কেট আস্তে আস্তে যদি এইভাবে একটা ট্রেন্ড লাইন তৈরি করে তাহলে আমরা এটার ব্রেক দিলে এন্ট্রি নেব, অথবা রিটেস্টে এন্ট্রি নেব। সবসময় চেষ্টা করবো আমরা রিটেস্টে এন্ট্রি নিতে, এই কথাটা বারবার বলছি বন্ধুরা। আমি খুব দ্রুত বলে যাচ্ছি, আপনাদের যদি অসুবিধা হয় তাহলে স্ক্রিনশট নিয়ে রাখুন, পরে নিজেরা দেখেও বুঝতে পারবেন। এটা হচ্ছে মার্কেট নিচ থেকে যাচ্ছিল, যেতে যেতে এখানে একটা
ট্রেন্ড তৈরি হলো, অর্থাৎ রেঞ্জ তৈরি হলো। এই রেঞ্জের ওপরটা হচ্ছে আমাদের রেসিস্ট্যান্স, নিচটা হচ্ছে সাপোর্ট। এই সাপোর্টকে ব্রেক দিলে এন্ট্রি, অথবা রেসিস্ট্যান্সকে ব্রেক দিলে আমাদের এন্ট্রি পয়েন্ট থাকবে। বিয়ারিশ ফ্ল্যাগ, আচ্ছা এটা হচ্ছে মার্কেট ওপর থেকে আসছিল, আস্তে আস্তে এখানে একটা পতাকার মতো তৈরি করলো, ফ্ল্যাগের মতো তৈরি করলো, উল্টো ফ্ল্যাগ। এটা উল্টো ফ্ল্যাগ, এটাকে আমরা বলছি বিয়ারিশ ফ্ল্যাগ প্যাটার্ন। ঠিক এর অপোজিটটা হবে বুলিশ ফ্ল্যাগ প্যাটার্ন, অর্থাৎ মার্কেট যদি নিচ থেকে গিয়ে ওপরে একটা ফ্ল্যাগের মতো তৈরি করে, সেটা হবে বুলিশ ফ্ল্যাগ প্যাটার্ন। এটা বিয়ারিশ ফ্ল্যাগ প্যাটার্ন, এক্ষেত্রে মার্কেট নিচের দিকে যাওয়ার সম্ভাবনা থাকে। এখানে মার্কেট এখানে মার্কেট ডাউন ট্রেন্ডে ছিল, তারপর কিন্তু এই ফ্ল্যাগটা তৈরি করেছে। এক্ষেত্রে মার্কেট কিন্তু নিচের দিকে ব্রেকআউট দেবে, অর্থাৎ নিচের দিকে ব্রেকআউট দিলে আমাদের এন্ট্রি পয়েন্ট পাওয়া যাবে। ট্রিপল টপ, আগে যেমন আমরা দেখেছিলাম ডাবল টপ, সেরকমই যদি তিনটে টপ তৈরি করে, সেটা হবে আমাদের রেসিস্ট্যান্স, আর নিচের দিকের যেখান থেকে বারবার ফিরে গেছে সেটা আমাদের সাপোর্ট লেভেল। এই সাপোর্টটাকে ব্রেক দিলে আমরা নিচের দিকে এন্ট্রি নেব, অর্থাৎ সেল সাইড এন্ট্রি নেব, আর উপরের দিকে ব্রেক দিলে আমরা বাই সাইড এন্ট্রি নেব। আচ্ছা বন্ধুরা, এই প্যাটার্নটার সঙ্গে এই প্যাটার্ন গুলো বা বিভিন্ন প্যাটার্নে আমি যে ক্ষেত্রে বলছি একটু খেয়াল করবেন, এই ধরনের প্যাটার্ন বা আরো অনেক প্যাটার্নে আমি আগে বলেছি, পরেও বলবো, দুদিকে ব্রেক দেওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু এই যে প্যাটার্নটা কিংবা এই প্যাটার্নটা, এই দুটো প্যাটার্নে কিন্তু বুলিশ ফ্ল্যাগ এবং বিয়ারিশ ফ্ল্যাগ, এই দুটো প্যাটার্নে কিন্তু আরো অনেক প্যাটার্ন আছে। বুলিশ ফ্ল্যাগের ক্ষেত্রে কিন্তু নিচের দিকে ব্রেকআউট দেওয়ার সম্ভাবনা কম থাকে, ব্রেকআউট দিলেও আমরা এন্ট্রি নেব না। আর বিয়ারিশ ফ্ল্যাগের ক্ষেত্রে আমরা উপরের দিকে ব্রেকআউট দিলেও এন্ট্রি নেব না, অ্যাভয়েড করব। একমাত্র নিচের দিকে যদি ব্রেকআউট দেয় তাহলে এন্ট্রি নেব। এই প্যাটার্নটা ট্রিপল বটম, সেম এটারই উল্টো, এই ক্ষেত্রেও আমরা দুদিকে এন্ট্রি নিতে পারবো। তিনটে বটম তৈরি করেছে, সেইটা আমাদের সাপোর্ট লেভেল, আর উপরের দিকে এই পয়েন্টটা হচ্ছে আমাদের রেসিস্ট্যান্স লেভেল। এই রেসিস্ট্যান্সটা ব্রেক করলে এন্ট্রি নেব, এদিকে সাপোর্ট ব্রেক করলেও এন্ট্রি পাওয়া যাবে। এইটা হচ্ছে হেড অ্যান্ড শোল্ডার। দেখুন এইটা মাথার মতো একটা প্যাটার্ন তৈরি হয়েছে। এইটা হচ্ছে লেফট শোল্ডার, এটা হচ্ছে রাইট শোল্ডার। আমাদের মানুষের যেমন মাথা, দুদিকে দুটো শোল্ডার থাকে, এই প্যাটার্নটাও ঠিক সেভাবেই তৈরি করেছে। এক্ষেত্রে ওপরের দিকে ব্রেকআউট দেওয়ার কোনো সম্ভাবনা থাকে না, যদিও ওপরের দিকে বেরিয়ে যায় আমরা এন্ট্রি নেব না, অ্যাভয়েড করবো। এক্ষেত্রে এই লাইনটা হচ্ছে আমাদের এন্ট্রি পয়েন্ট, এইটাকে ব্রেক দিলে নিচের দিকে আমরা সেল সাইড এন্ট্রি নেব। নেক্সট হচ্ছে এটা ঠিক তার উল্টো, হেড অ্যান্ড শোল্ডারের প্যাটার্নের উল্টো, ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন। এক্ষেত্রে কি হচ্ছে না, দেখুন এটা হেড, এই দুটো শোল্ডার, এইটাকে যখন ব্রেকআউট দেবে তখন আমাদের একটা এন্ট্রি পয়েন্ট পাওয়া যাবে। বন্ধুরা এখানে একটা কথা বলে রাখি, আপনারা যদি ট্রেডিং অ্যান্ড ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করতে চান, তাহলে ভারতের নাম্বার 1 কোম্পানির সঙ্গে জুড়তে পারেন, অ্যাঞ্জেল ব্রোকিং। অ্যাঞ্জেল ব্রোকিং এ আপনি যদি আমাদের লিঙ্কের মাধ্যমে অ্যাকাউন্ট ওপেন করেন, তাহলে অ্যাঞ্জেল ব্রোকিং এর যা সার্ভিস আছে সবকিছু আপনি পাবেন, সঙ্গে আমাদের প্রিমিয়াম সার্ভিস আপনি লাইফ টাইমের জন্য ফ্রি পাবেন। আপনার যদি ট্রেডিং অ্যাকাউন্ট না থাকে এখনই ওপেন করুন, আর আপনার যদি ট্রেডিং অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে নাম্বার 1 ব্রোকিং হাউসে আপনার অ্যাকাউন্টটা সুইচ করুন, অ্যাঞ্জেল ব্রোকিং এ চলে আসুন, বুঝতে পারবেন ট্রেডিং এর মজাটা কোথায়। অর্থাৎ অ্যাঞ্জেল ব্রোকিং এর ইন্টারফেস অত্যন্ত ক্লিন, প্রচুর সার্ভিস আপনি অ্যাঞ্জেল ব্রোকিং থেকে পাবেন, যেটা অন্যান্য ডিসকাউন্ট ব্রোকার থেকে আপনি পাবেন না। এছাড়াও সম্প্রতি ওআই প্রোফাইল অ্যাড হয়েছে চার্টে। আমরা ওআই প্রোফাইলটা বিভিন্ন জায়গায় খুঁজে বেড়াতাম, কোত্থেকে পাবো, এখন আর খোঁজার প্রয়োজন নেই। ওআই প্রোফাইলটা আপনারা অ্যাঞ্জেল ব্রোকিং এর চার্টেই পেয়ে যাবেন। যারা ট্রেডিং করছেন, যারা ট্রেডিং করেন, তারা মোটামুটি জানেন যে ওআই প্রোফাইলটা কত জরুরি, ওখান থেকে আমরা মার্কেটের ট্রেন্ড সবসময় বুঝতে পারি। আরো একটা অনুরোধ আপনাদেরকে করব, আপনারা যদি শর্ট টার্ম, লং টার্ম, সুইং, অপশন ট্রেডিং শিখতে চান, তাহলে কমেন্টে লিখুন লার্ন, অথবা আমি হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে দেবো, আপনারা মেসেজ করেও যোগাযোগ করতে পারেন। খুব স্বল্প মূল্যে শিখতে পারবেন, 1 to 1 ক্লাস হবে, অনলাইনে ক্লাস হবে। আরো একটা অনুরোধ করে রাখবো, আমার একটি টেলিগ্রাম চ্যানেল আছে, আপনারা চাইলে সেখানে জুড়ে থাকতে পারেন। আমি রেগুলার সাপোর্ট, রেসিস্ট্যান্স এবং অন্যান্য নিউজ থাকলে ওখানে দিয়ে দিই, ওখান থেকেও আপনি লার্ন করতে পারবেন। চাইলে ওখানেও জুড়ে থাকতে পারেন, লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, ফ্রি অফ কস্ট, এর জন্য কোনো চার্জ লাগবে না। আসছি মূল আলোচনায়। ট্রায়াঙ্গেল রেসিস্ট্যান্স, এটা একটা ট্রায়াঙ্গেল তৈরি করেছে, মার্কেট নিচ থেকে যাচ্ছিল, তারপর এখানে একটা
ত্রিভুজের মতো তৈরি হয়েছে এবং ওপরের দিকে ব্রেক দিয়েছে, এক্ষেত্রে আমরা কিন্তু দুদিকে এন্ট্রি পাবো। এটাই একদিকে এন্ট্রি। এক্ষেত্রে আমরা যেদিকে ব্রেক দেবে সেদিকেই এন্ট্রি দেবো, তবে সম্ভাবনা থাকে ওপরের দিকে ব্রেক দেওয়ার জন্য, অর্থাৎ আমরা বাই সাইড এন্ট্রি নেব। ঠিক তার উল্টো এটা, এক্ষেত্রে আমরা সেল সাইড এন্ট্রি নেব। নেক্সট হচ্ছে, যদি এরকম একটা প্যাটার্ন তৈরি হয়, অর্থাৎ নির্দিষ্ট একটা জোনে যদি চলতে থাকে, এটাকে বলছে বুলিশ রেক্টেঙ্গেল, এটা বিয়ারিশ রেক্টেঙ্গেল, দুটো একই। এক্ষেত্রে একটা জোনে নির্দিষ্ট একটা পয়েন্টে সাপোর্ট এবং রেসিস্ট্যান্স তৈরি করে সেইটার ভেতরে মার্কেটটা চলছে, এটা রেসিস্ট্যান্স, এটা সাপোর্ট। এক্ষেত্রে যেদিকে ব্রেক দেবে এই দুটো একই, নিচের দিকে ব্রেক দিলে আমরা নিচের দিকে এন্ট্রি নেব, উপরের দিকে ব্রেক দিলে আমরা উপরের দিকে এন্ট্রি নেব। আর একটা কথা আমি বারবার বলছি যে সবসময় আমরা চেষ্টা করব রিটেস্টের পর এন্ট্রি নিতে, ইমিডিয়েট ব্রেকে আমরা এন্ট্রি নেব না, রিটেস্ট করবে তারপরে এন্ট্রি নেব। এখানেও নিচে ব্রেক দিয়েছে, তারপর একবার রিটেস্ট করছে, তারপরে এন্ট্রি নেব, কারণ অনেক সময় ব্রেকটা ফলস ব্রেক হয়, তাই আমরা রিটেস্টের পর এন্ট্রি নেব। এটা রাউন্ডিং টপ, মার্কেট যদি নিচ থেকে উপরের দিকে যেতে যেতে হঠাৎ করে গোল হয়ে এরকম করে নিচের দিকে আসতে থাকে, তাহলে যেখান থেকে রাউন্ড হওয়া শুরু হয়েছিল সেই পয়েন্টটা আমাদের একটা সাপোর্ট লেভেল তৈরি হবে, এই সাপোর্টটা ব্রেক দিলে আমাদের এন্ট্রি পয়েন্ট, সেল সাইড এন্ট্রি। ঠিক তার উল্টো এটা আমাদের বাই সাইড এন্ট্রি পাওয়া যাবে। এক্ষেত্রে কিন্তু দুদিকের এন্ট্রি নেই, এই প্যাটার্নটার ক্ষেত্রে দুদিকের এন্ট্রি নেই, এটার ক্ষেত্রে সেল সাইড এন্ট্রি হবে এবং এটার ক্ষেত্রে বাই সাইড এন্ট্রি আমাদের পাওয়া যাবে। আচ্ছা, এটা মিস্টেক আছে। নেক্সট, ডায়মন্ড টপ। এখানে দেখুন মার্কেট নিচের দিকে গিয়েছিল, যেতে যেতে এখানে কম উপর নিচ, বেশি উপর নিচ, এইভাবে ভ্যারাইটিস প্যাটার্ন তৈরি হয়েছে। এটা একটা, আমরা যদি ড্র করি ডায়মন্ডের মতো দেখতে হয়েছে। এক্ষেত্রে কিন্তু ব্রেকডাউন হওয়ার সম্ভাবনা, অর্থাৎ আমাদের সেল সাইড এন্ট্রি হবে। তার উল্টোটা এটা ডায়মন্ড বটম, এটা আমাদের বাই সাইড এন্ট্রি পাওয়া যাবে। আচ্ছা, এইটা হচ্ছে কাপ অ্যান্ড হ্যান্ডেল। এইটা ব্রেকআউট দিলে প্রফিটের প্রবাবিলিটি বিরাট থাকে। যদি মার্কেট উপর দিক থেকে আস্তে আস্তে কিংবা নিচ থেকে যেতে যেতে যেভাবেই হোক না কেন, কোথাও যদি এখানে একটা কাপ আর তার হ্যান্ডেলের মতো তৈরি করে, তাহলে এই কাপের এই লাইনটা হচ্ছে আমাদের একটা রেসিস্টেন্স লাইন। এক্ষেত্রে এটাকে ব্রেক দিলে আমরা এন্ট্রি দেব। এটা কাপ অ্যান্ড হ্যান্ডেল। এটা দেখুন টপটা তৈরি করছে পরপর উপরের দিকে গিয়ে, নিচের দিকের আমাদের সাপোর্টিং জোনটা কিন্তু প্রায় সেম লেভেলে আছে কিংবা একটু নিচে নেমে গেছে, আর টপটা তৈরি করছে পরপর উপরে গিয়ে। এক্ষেত্রেও মার্কেট ব্রেকডাউন দেওয়ার সম্ভাবনা থাকে, তবে এই সাপোর্ট জোনটা ব্রেক দিলে আমাদের সেইটা হবে এন্ট্রি পয়েন্ট। এটাও সেম, তার উল্টোটা, এক্ষেত্রে উপরের দিকে ব্রেক দিলে আমাদের এন্ট্রি পয়েন্ট। চ্যানেল, এরকম ধরনের যদি একটা চ্যানেল তৈরি করে মার্কেট উপর থেকে আস্তে আস্তে যদি এই চ্যানেলটা তৈরি করে, সেক্ষেত্রে কিন্তু আমাদের দুদিকের এন্ট্রি পাওয়া যাবে। ব্রেক ডাউনও দিতে পারে, ব্রেক আপও হতে পারে, ব্রেকআউট যেদিকেই হোক না কেন আমরা এন্ট্রি পাবো, বাই সাইড এন্ট্রিও পাবো, সেল সাইড এন্ট্রিও পাবো এই চ্যানেলটাকে ব্রেক দিলে। এই চ্যানেলের উপরটা আমাদের রেসিস্ট্যান্স, নিচটা হচ্ছে সাপোর্ট। আচ্ছা, এটা হচ্ছে গ্যাপ। অর্থাৎ মার্কেট যদি, এটাও খুব গুরুত্বপূর্ণ বিষয়, আপনারা খেয়াল করবেন, চার্টে আমরা প্রায় সময় এটা দেখতে পাই। সাপোজ মার্কেট ওপরের দিকে যাচ্ছিল, যেতে যেতে এখানে একটা বড় গ্যাপে ওপেন হয়ে গেল, বড় একটা গ্যাপ দিয়ে, এখানে কোনো ট্রেডিং নেই, এইখানে কোনোদিন ক্লোজিং দিয়েছিল, তার পরের দিন একদম অনেকটা উপরে গিয়ে ওপেন হলো। এক্ষেত্রে মার্কেট উপরে গিয়ে একবার নিচে আসবে, কতটা আসার সম্ভাবনা সবচেয়ে প্রবল না এই গ্যাপটা ফিল করার জন্য, অর্থাৎ এই পয়েন্ট পর্যন্ত একবার অন্তত আসবে। হয় এই পয়েন্ট থেকে বাউন্স নিয়ে উপরের দিকে যাবে, তাহলে আমাদের এন্ট্রি পয়েন্ট পাওয়া যাবে, অথবা এই গ্যাপটাকে যদি ব্রেক দিয়ে দেয়, তাহলে আমাদের সেল সাইড একটা এন্ট্রি এখানে পাওয়া যাবে। এই গ্যাপের ক্ষেত্রে কিন্তু এই পজিশনটা কাজ করবে। পাইপ টপ, এক্ষেত্রে কি হচ্ছে, মার্কেট নিচের দিক থেকে যেতে যেতে তুরন্ত উপরের দিকে গিয়ে আবার তুরন্ত নিচের দিকে নেমে যাবে, সেক্ষেত্রে মার্কেট নিচের দিকে যাওয়ার সম্ভাবনা প্রবল থাকে। আমাদের এই পয়েন্টটা হবে সাপোর্ট আর এইটা হচ্ছে রেজিস্ট্যান্স, সেক্ষেত্রে আমাদের এই পয়েন্টের নিচে এই জায়গায় আমাদের একটা এন্ট্রি পয়েন্ট পাওয়া যাবে। এটা পাইপ বটম, সেম জিনিস, তার উল্টোটা। এটা কিছুটা দেখতে ওই হেড এন্ড শোল্ডারের মতোই, তবে এটা উঁচু হেড হয়ে গেছে, শোল্ডার গুলো ছোট ছোট হয়েছে, প্রায় সেম প্যাটার্ন, আমরা ড্র করলে ওই প্যাটার্নই আসবে প্রায়। পাইপ, আচ্ছা, এক্ষেত্রে উপরে যেতে 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 আবার নিচে আসা শুরু হলো। এক্ষেত্রে যতটা পরিমাণ উপরে গেছিল ততটা পরিমাণ যদি নিচে এসে যায়, তাহলে এইখানে আমাদের একটা সাপোর্ট লেভেল তৈরি হবে, এই সাপোর্টটা ব্রেক দিলে আমাদের একটা এন্ট্রি পয়েন্ট পাওয়া যাবে।
এক্ষেত্রে এই এন্ট্রি পয়েন্টটা নিচের দিকে যাওয়ার সম্ভাবনা, এইটার ডিস্টেন্স যতটা, এই পয়েন্ট থেকে এই পয়েন্টের এই ডিস্টেন্স যতটা আছে মিনিমাম ততটা নিচের দিকে যাওয়ার সম্ভাবনা থাকে। এইরকমই এই যে কাপ এন্ড হ্যান্ডেল, এক্ষেত্রে এই কাপের গভীরতা যতটা আছে উপরের দিকে ন্যূনতম ততটা যাওয়ার সম্ভাবনা থাকে। অ্যাসেন্ডিং স্টেয়ারকেস, এরা যদি সিঁড়ির মতো তৈরি করে, সিঁড়ির মতো তৈরি করে 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 উপরের দিকে যাচ্ছিল, কিন্তু কোনো এক সময় দেখা গেল এই সিঁড়িটাকে ব্রেক দিয়ে নিচের দিকে চলে গেল, এক্ষেত্রে মার্কেট ডাউন সাইড যাওয়ার সম্ভাবনা আমাদের সেল সাইড এন্ট্রি পাওয়া যাবে। ডিসেন্ডিং স্টেয়ারকেস, নিচের দিকে এখানেও সেম সিঁড়ির মতো তৈরি করে নিচের দিকে যাচ্ছিল, এক্ষেত্রে আমরা সিঁড়ির প্রত্যেকটা স্টেপে একটা একটা করে এন্ট্রি নিতে পারবো। এই স্টেপে একটা এন্ট্রি ছিল, আবার এই স্টেপে যখন রিটেস্ট হলো এখানে একটা এন্ট্রি পাওয়া যাবে। এক্ষেত্রে এই প্রত্যেক বার ওই সিঁড়ির প্রত্যেকটা ধাপের উপরকে টাচ করার পর যখন নিচে যাবে তখন একবার করে এন্ট্রি আমরা পাবো। এক্ষেত্রে ছোট 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 করে যারা বিশেষ করে ইন্ট্রাডে করেন কিংবা স্ক্যালপিং করেন তাদের ক্ষেত্রে এই প্যাটার্নটা খুব কার্যকর। মেগাফোন, এক্ষেত্রে দেখুন টপ এবং বটম এই দুটো পরপর বড় হতে আছে, মার্কেট নিচ থেকে গিয়েছে, এক্ষেত্রে এই লেভেলটাকে যেখানে ব্রেক দেবে সেখানে আমাদের এন্ট্রি হবে। এটা আমাদের সাপোর্টিং জোন, এই লাইনটা আমাদের সাপোর্টিং জোন, আর এইটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স জোন। এটাকে যেদিকে ব্রেক দেবে আমাদের সেদিকেই এন্ট্রি পাওয়া যাবে। ভি প্যাটার্ন, মার্কেট যদি নিচের দিক থেকে যেতে যেতে হঠাৎ করে উপরের দিকে গিয়ে আবার ঠিক ততটা পরিমাণ নেমে আসে তাহলে এক্ষেত্রে আমাদের এই ব্রেকিং পয়েন্টে আরেকটা এন্ট্রি পাওয়া যাবে, এটাকে আমরা বলছি ভি প্যাটার্ন। হারমোনিক প্যাটার্ন, এটা একটু জটিল, মোটামুটি এটাকে আমরা সহজ করে নিতে পারি এম প্যাটার্ন, অর্থাৎ যদি একটা প্রায় এম এর মতো তৈরি করে তাহলে এই পয়েন্টে আমাদের একটা এন্ট্রি পাওয়া যাবে, এইখানে আমাদের হচ্ছে গিয়ে ব্রেকডাউন হবে এবং আমাদের একটা এন্ট্রি পাওয়া যাবে, সেল সাইড এন্ট্রি। ইলিয়ট ওয়েভ, এটাও প্রায় ওই স্টেয়ারের মতোই সিঁড়ির মতো করে উপরের দিকে যাচ্ছিল, হঠাৎ করে নিচের দিকে আসতে শুরু করলো, সেক্ষেত্রে আমাদের এই এম প্যাটার্নের কাছে একটা এন্ট্রি পয়েন্ট পাওয়া যাবে ডাউন ট্রেন্ডের জন্য, অর্থাৎ সেল সাইড এন্ট্রি। থ্রি রাইট, এটা মোটামুটি মার্কেট উপরের দিক থেকে আস্তে আস্তে একটা চ্যানেল তৈরি করেছে, এই চ্যানেলের ওপরটা হয়ে যাবে আমাদের রেসিস্ট্যান্স, নিচটা হচ্ছে সাপোর্ট। এই রেসিস্ট্যান্স এবং সাপোর্টের যেদিকে ব্রেক দেবে আমরা সেদিকে এন্ট্রি দেবো, উপরের দিকে দিলে বাই করবো, নিচের দিকে হলে সেল করবো। সেম প্যাটার্ন আগেও আমরা দেখেছি। বাম্প অ্যান্ড রান, অর্থাৎ বাম্পারের মতো করে উপরের দিকে মার্কেট যাচ্ছিল, হঠাৎ করে যদি নিচের দিকে চলে আসে, অর্থাৎ এই বাম্পারের টপ গুলোতে একটা লাইন ড্র করব এবং বটম গুলোতে একটা লাইন যদি আমরা ড্র করি তাহলে ওপরটা হবে আমাদের রেসিস্ট্যান্স, নিচটা হচ্ছে সাপোর্ট, এই সাপোর্টটাকে ব্রেক দিলে আমরা নিচের দিকে এন্ট্রি নেব। কোয়াসিমোডো প্যাটার্ন, এটা টাইপ অফ এম প্যাটার্ন, এক্ষেত্রেও সেম জিনিস, এই এই জোনের এইখানে একটা লাইন ড্র করলে আমরা এখানে ব্রেক দিলে আমরা এন্ট্রি নিতে পারবো, সেটা হবে আমাদের এন্ট্রি পয়েন্ট। মোটামুটি এই ছিল চার্ট প্যাটার্ন। বন্ধুরা, আশা করছি আপনারা কিছু শিখতে পারলেন। আবার বলবো, যদি শিখতে পেরে থাকেন তাহলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করুন। আজকের ভিডিওটা এখানে শেষ করছি, ভালো থাকবেন, নমস্কার।